सुबह জায়গাতে যাও। এদিকে তাকাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। এই তো সুবামা আসলে শুক্র শনিবারও আমার খুব ব্যস্ততার ভিতর দিয়েই দিন কাটে। সুবামার নাচের ক্লাস থাকে। তো যাই হোক, ওদের আসলে প্রাইমারিটাই এমন, প্রাইমারি স্কুলটা যে অনেক কিছুতে পার্টিসিপেট করতে হয়। আসলে প্রাইমারি স্কুলে যেই ছেলে মেয়েগুলা খুব আগ্রহ থাকে নাচ গানের প্রতি, তারা আসলে মানে প্রাইমারি স্কুলে যেই কোনো অনুষ্ঠান, যেমন 26শে মার্চ, 16 ডিসেম্বর, তারপরে পয়লা বৈশাখ, যত দিবসগুলো আছে বা কোনো অনুষ্ঠান যদি অ্যারেঞ্জ করে স্কুলের, তাহলে ওরা ওই অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করতে সাহস পায়। তো এই বাচ্চারা আসলে সেটার জন্যই তৈরি হচ্ছে যে স্কুলের যত পারফরমেন্স আছে সেগুলোর জন্য যেন তারা সবসময় মানে প্রস্তুত থাকতে পারে, তারা সবসময় মানে যেই স্কুলের প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করতে পারে। সেজন্য শুক্র শনিবারটা আসলে সুবাকে নিয়ে আমার একটু বেশি ব্যস্ততার ভিতর দিয়ে দিন কাটে। আমি শুক্র শনিবার আসলে রেস্টের দিন। শুক্র শনিবার দেখা যায় যে ফ্রাইডে অফ ডে থাকে, স্কুল বন্ধ থাকে, তো বাচ্চাদেরকে নিয়ে হয়তো দেখা যায় একটু বিনোদনে যেতে হয় বা ঘরে রেস্ট করতে হয়। কিন্তু আমার এমন দেখা গেছে যে শুক্র শনিবার আমি আসলে বেরোতে পারি না। শুক্র শনিবার হয় কি, আমি সকাল থেকে সুবাকে নিয়ে মানে এই যে এদের গোসল, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয়। সকাল থেকেই উঠে যেতে হয়। শুক্রবারটা আমার এমন ব্যস্ততার ভিতর দিয়ে দিন কাটে। তো সুবাকে নিয়ে আমার দেখা যায় যে ব্যস্ততার ভিতর দিয়ে বিকেলবেলা সুবাকে নিয়ে বের হতে হয় ওর নাচের ক্লাসে। তো ওখান থেকে আবার আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো ওখানে থেকে আসার পর সন্ধ্যার পর একটু রেস্ট নিয়ে দেখা যায় যে মাগরিবের পরে আবার সুবা সমুদ্রের হুজুর আসে। তো ওদেরকে আরবি পড়ানোর জন্য আবার হুজুর চলে আসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা অনেক সূরা শিখে গেছে। তারপরে কায়দাটা নিয়েছে, ছেলেটা তো কোরআন শরীফ নিয়েছে, আপনারা জানেন। সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো যাই হোক, এই তো ওদের নাচের ক্লাস থেকে ভিডিওটা আজকে কন্টিনিউ করতেছি। আসলে মানে সকাল থেকে আমি এত ব্যস্ত ছিলাম যে সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারি নাই। তো আপনাদের জন্য আজকে ওর নাচের ক্লাসটা একটু শ্যুট করে নিয়েছি। আসলে অনেক কষ্টকর, যে কোনো কাজই বলেন, যেই কোনো কাজ অনেক কষ্টকর, অনেক কষ্ট করে শিখতে হয়, অনেক কষ্ট করতে হয়। আসলে কষ্ট ছাড়া তৃষ্ণ মিলে না, বা মিষ্ট মিলে না, একটা কথা আছে না, সরি, কষ্ট ছাড়া মিষ্ট মিলে না। তো যাই হোক, কষ্ট তো করতেই হবে, যতদিন বিধাতায় পৃথিবীতে বাঁচায় রাখছে জীবন যুদ্ধ করতেই হবে। তো এই তো সুবামার নাচের ক্লাস থেকে ভিডিওটা কন্টিনিউ করতেছি। প্লিজ 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 আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমার পরবর্তী আরেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো যাই হোক, এই তো সুবামার শুক্র শনি মানে হুজুর আসে। শুক্র শনিবারটাও
তাও আমার ছুটি নাই, কারণ শুক্র শনিবার ওর নাচের ক্লাস থাকে, তারপরে শুক্র শনিবার ওর হুজুর থাকে, শুক্র শনি সোম ওর হুজুর থাকে। তো ওদের হুজুর থাকে এই 3 দিন, আর নাচের ক্লাস থাকে 2 দিন। তো শুক্রবার শনিবার আমার আসলে কোথাও ঘোরা তেমন হয় না। তারপরেও যদি কোনো দিন ক্লাস গ্যাপ দিয়ে বের হই, তাহলে দেখা যায় যে ওর ক্লাসটা মিস হয়ে যায়। ওর সপ্তাহে 2 দিন ক্লাস, তারপরেও যদি আমি কোথাও বেড়াতে যাই ওদেরকে নিয়ে, দেখা যায় যে সপ্তাহে 2 দিনের মধ্যে 1 দিন ক্লাস মিস হয়ে যায়। তো যাই হোক, কিছুই করার নাই, বাচ্চাদেরকে মাঝে মাঝে বিনোদন দিতে হয়, বিনোদন দেওয়ার জন্য বাইরে ঘুরাতে নিতে হয়। আর এখন আসলে প্রচণ্ড গরম, আপনারা জানেন যে এত তাপমাত্রা পড়তেছে, এত গরম বাইরে। তা আমি আসলে জরুরি কাজ ছাড়া, মানে বাচ্চাদের স্কুল বা জরুরি কাজ ছাড়া আমি বাসা থেকেই বের হই না, এবং ওদেরকেও বের হতে দেই না। কারণ দেখা গেছে যে এখন গরমে ডিহাইড্রেশন, বমি, তারপরে ডায়রিয়া, অনেক অসুখের সম্মুখীন হতে হয়, সিজনালি যে অসুখগুলো হয় এখন গরমের জন্য। তো আল্লাহ মাফ করুক, সবাইকে হেফাজত করুক, আমাদেরকেও ভালো রাখুক, আমাদেরকেও হেফাজত করুক। সবার জন্য দোয়া করি, আমাদের জন্যও দোয়া করবেন। সেজন্যই ওদেরকে আমি গরমের ভিতরে তেমন বের করি না। আর এই যে স্কুল ছাড়া আসলে সচরাচর এই গরমে তেমন কোথাও বের হই নাই ঘোরাঘুরি বা কি। এই যে আজকে প্রায় বৃহস্পতিবার ওদের স্কুল বন্ধ হয়েছে, বৃহস্পতিবার থেকে মানে স্কুল যাওয়ার পর থেকে শুক্র শনি, তারপরে রবিবারও বন্ধ। তো যাই হোক, এই শুক্র শনি রবিবার মানে দেখা গেছে এই বন্ধর দিনও আমি কোথাও ওদেরকে মানে এই গরমের ভিতরে বের করিনি। ছেলেটাকে বলছি, বাবা বাসা থেকে বের হব না, কারণ এত গরম, অসুস্থ হয়ে যাবা। তো যাই হোক, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না হওয়াই ভালো, মানে বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে। কারণ বাচ্চারা এত গরম সহ্য করতে পারে না। আমরা যারা বড় আছি তারাই আমাদেরই এত কষ্ট লাগতেছে গরমে, আর বাচ্চারা তো ছোট ছোট বাচ্চা, নিষ্পাপ ওরা, ওদের এত গরম সহ্য হবে না। তো যাই হোক, তো ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদেরকে আমি বারবার বলতেছি, আমার আপনাদের একটা লাইক আমার কাজের অনুপ্রেরণা যোগাবে, একটা কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা যোগাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করলাম আপনাদের জন্য সুপার নাচের ক্লাস থেকেই। তো এই তো ওরা সামনে একটা গান করবে, পারফরমেন্স করবে, একটা গান তৈরি করতেছে। আর প্রতিদিনেই ওরা একটু একটু করে সপ্তাহে 2 দিন যাই পায় সময় একটু একটু করে ওরা রিহার্সাল দিচ্ছে, প্রস্তুত করতেছে, নিজেকে তৈরি করতেছে। আসলে প্রতিটা কাজই কষ্টকর, এবং কষ্ট ছাড়া আসলে কোনো কাজে সফলতা আসে না। তো যাই হোক, সব কিছুরই কষ্ট ছাড়া সফলতা আসে না, সেটা আপনারাও জানেন। যেই কোনো কাজ, সেটা ছোট হোক বড় হোক, কাজ মানেই আসলে আপনার পরিশ্রম করে যেতেই হবে। কাজ আমি কখনো ছোট কাজ বা ও ছোট শ্রেণীতে কাজ করে বা আমি উচ্চ একটা পর্যায়ে কাজ করি, এগুলোকে আমি কখনো ছোট দেখি না, এবং আমি যে কোনো কাজকে সম্মান করি। তো যাই হোক, এই তো আমি আম নিয়ে আসছি আসার সময়। এই দেখেন, এই গরমে আমি আমের শরবত অনেক খাচ্ছি, ওদেরকেও খাওয়াচ্ছি, গেস্ট আসলেও দিচ্ছি। তো এখানে 2 কেজি আম আনছি, খুবই কম দাম নিয়েছে, 50 টাকা করে। আর আসার সময় আটা নিয়ে আসলাম। তো এই তো আমগুলোকে এভাবেই রেখে দিয়েছি। তো যাই হোক, পরে বোনের বাসায় গিয়েছিলাম নাচের ক্লাস থেকে। বোনের বাসায় যাওয়ার পরে বোন তো খিচুড়ি বসালো, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এখানে গরম পানি আছে, গরম পানি দিয়ে দিল। তো সুবামা খুব বায়না ধরে, আসলে নাচের ক্লাস থেকে যখন বের হই, আমি তো তেমন বের হই না। তো দেখা গেছে বিকেলবেলা ওদের নাচের ক্লাসটা হয়, নাচের ক্লাসটা হওয়ার পরে যখন আমি বের হই, তখন একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে বিকেলে। তো তখন ছোটো খালার বাসা যাওয়ার জন্য খুব অস্থির হয়ে ওঠে যে খালামণি বাসা যাব, খালামণি বাসা যাব। তো যাই হোক, এখানে মুরগির মাংস আছে। তো এই তো আমার বোন আমি যাওয়ার পরে বলতেছে, চল তাহলে খিচুড়ি রান্না করি। তো এই তো আমার বোন খিচুড়ি বসায়া দিল। এখানে তেল, পেঁয়াজ, মশলা, এই যে আদা বাটা দিল। তো আদাটা আসলে ওর বাটা ছিল না, পরে আমি একটু আদা ফ্রিজ থেকে নিয়ে, ডিপ থেকে নিয়ে ছিলে দিলাম। বলতেছে আসলে তো আমার আদা বাটা শেষ হয়ে গেছে। পরে আমি বলছি, ঠিক আছে দাও, আমি একটু আদা ছিলে দিই। তো বসে বসে কথা বলতেছি, আর ডিপ থেকে একটু আদা নিয়ে ছিলে দিলাম। তো আদা রসুন এগুলো দিচ্ছে, মশলা আর কষাচ্ছে। তো কথা বলতেছি কিচিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে আসলে এতই ইঁদুরের উপদ্রব। আপনারাও জানেন, আমি ইঁদুরের কয়েকটা ব্লগ দিয়েছি যে ইঁদুর এত উপদ্রব করে বাসার মধ্যে। তো ওর সাথে কথা বলতেছি আর বলতেছি, তো কিচিংয়ের কী অবস্থা, ইঁদুর আসে নাকি? ও বলতেছে আসে না, মানেই বড় বড় ইঁদুর, তুমি কি বলো, ইঁদুরের রাজ্য হয়ে গেছে সব। তো কিছুক্ষণ হাসাহাসি করলাম। যাক, এখানে এই যে সব মশলা দিয়ে এখন আমি আমার বোন খিচুড়ির জন্য মশলাটা তৈরি করতেছে। তো এখানে গরম পানি ঢেলে দিল, এই যে গরম পানিটা হচ্ছে।
তো যাই গরম পানিটা দিয়ে এই যে মশলাটা একটু গরম পানি দিয়েছে মশলাটা ইয়ে করার জন্য, আরও কি কি মশলা অ্যাড করতেছে, মানে ও অনেক কিছু অ্যাড করতেছে রান্নার জন্য। তো যাই হোক, এখানে খিচুড়ির জন্য কাঁচামরিচ, এই যে ডাল ভেজে নিয়েছে, চাল সব কিছুই দিয়েছে। আর এখানে হালকা একটু কি দিয়েছে